আচ্ছা দিয়ে দিই, আপাতত থাকুক আজকে। ওকে, সো আমাদের এই কোর্সটা হইল, ওকে আমি হলাম সাদমান শাহরিয়ার, যারা চিনেন না আমার ইনিশিয়াল হলো এসডিএস। তো হ্যাঁ, আর আমাদের কোর্স হইল সিএসসি 482। বেসিক্যালি এইটা হইল কোয়ান্টাম কম্পিউটিং 2, 481 হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং 1, যেটা হইল 482 এর একটা প্রিরিকুইজিট। ঠিক আছে, সো আপনিও তো মনে হয় 481 করেন নাই, সো দু একজন আছেন। আপনি কি 481 করছেন? আপনার নাম কি? তাসনিম জামান। আপনি তো গতবার তো করেন নাই নাকি? আচ্ছা, ওকে। তো মানে এটা একটা প্রিরিকুইজিট, এবং আমি আপনাদেরকে আজকে একটু ডিসকর্ড লিঙ্ক দিয়ে দিব না একটা, আর হচ্ছে সাথে আপনাদের অ্যাসাইনমেন্টগুলো পোস্ট করে দিব। মানে একটা অ্যাসাইনমেন্ট থাকবে যেটা আর কি প্রিরিকুইজিট অ্যাসাইনমেন্ট আর কি। ঠিক আছে, যে ওইটা যদি পারেন তাহলে বুঝবেন যে ওকে আপনার প্রিরিকুইজিট ম্যাটেরিয়ালগুলো আছে আপনাদের বেসিক্যালি ফাইনাল এক্সামে। ঠিক আছে, ওইটা একটু মডিফাই করব, মানে আরও দু একটা জিনিস হয়তো যেগুলো টাচ করা হয় না এগুলো দিব, বাট ফাইনাল এক্সামে। সো আপনার না দিলেও সমস্যা নেই আর কি। ঠিক আছে, তো মানে বাট ওইটা ওভারঅল আর কি যারা মানে পারবেন কি না পারবেন ওটা বোঝার জন্য। আর হ্যাঁ, এটাই আর কি। তো আমাদের এই কোর্সটাকে যদিও আমরা QC2 বলতেছি, এইটার অল্টারনেটিভ নাম হচ্ছে কোয়ান্টাম ইনফরমেশন থিওরি। ঠিক আছে, সো এই কোর্সের গোল কি? ঠিক আছে, তো এই কোর্সের গোলটা কি এটা একটু বলি। সো আমাদের 481-এ যেটা হয়েছে যে আমরা দেখছিলাম যে আচ্ছা কিউবিট বলে একটা জিনিস আছে, এটাকে ম্যাথমেটিক্যালি কেমনে রিপ্রেজেন্ট করে, এটা দিয়ে কি ধরনের কাজ করা যায় কিছু দেখছি, যে অ্যালগোরিদম আছে, বাট দ্যাট ওয়াজ দ্য আইডিয়াল ওয়ার্ল্ড। মানে আপনারা যদি QC1 করেন তাইলে হয়তো বুঝতে পারবেন না যে আচ্ছা কোয়ান্টাম কম্পিউটার বানানো এত প্যারা কিসের। ঠিক আছে, বা হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস। ঠিক আছে, তো এখানে আমরা কিছু চ্যালেঞ্জগুলো দেখব, এবং আমরা ওখানে যে স্টেট ভেক্টর দিয়ে কাজ করছি, আমরা এখানে স্টেট ভেক্টর দিয়ে আর কোনো কাজ করব না। এখানে আমরা আরেকটা ফর্মালিজম ইউজ করব, যেটা মানে কি বলে আরেকটু মোর জেনারেল, নয়েজ টয়েজ এগুলোকেও হ্যান্ডেল করতে পারে। ঠিক আছে, তো এখানে ভেক্টর না হয়ে এটা হবে ম্যাট্রিক্স। তো এটা যখন পড়ার সময় আসবে তখন পড়বো, সমস্যা নাই। এবং আপনি যদি অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্স করতে চান, ডেনসিটি ম্যাট্রিক্স বলে ওইটাকে, এইটাই আর কি বেশি ইউজ করা হয়। ঠিক আছে, কারণ এই ফর্মালিজমটাই আসলে অন্যান্য অনেক কিছু হ্যান্ডেল করতে পারে। তো মেইন উদ্দেশ্য হচ্ছে আচ্ছা ডেনসিটি ম্যাট্রিক্স কী জিনিস ওইটা পড়াশোনা করা, এবং মানে ওইটা আসলে আপনার স্টেট ভেক্টরের সাথে অ্যানালগাস। ঠিক আছে, তো মানে দেখবেন যে অনেক কিছুই আর কি বেসিক্যালি জাস্ট ভেক্টরটাকে ম্যাট্রিক্স বানানো, আর কিছু না, কাইন্ড অফ এরকম টাইপের জিনিস। বাট দ্য থিং ইজ যে এইটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারি। ঠিক আছে, তো কী করতে পারি ওই জিনিসগুলো দেখা, এবং আমাদের যে কোন কোন ধরনের ইরর, মানে সব ধরনের ইরর তো আমরা দেখবো না, তবে সবচেয়ে ইজি যে এই সমস্ত ইরর আছে এবং ওই ইররগুলোকে কেমনে কারেক্ট করা যায় এই জিনিসগুলো আমরা দেখব। ঠিক আছে, সো আমাদের ক্লাসিক্যাল কম্পিউটার আমরা যখন ইউজ করি, একটা কম্পিউটার বানানোর বড় একটা ক্রাইটেরিয়া হচ্ছে এখানে যদি কোনো ইরর হয় আমরা কি কারেক্ট করতে পারি কিনা। ঠিক আছে, তো যেমন কোয়ান্টাম কম্পিউটার জীবনেও বানানো যাবে না, এইটা বলা হয়েছিল, এটা মানে ফিজিসিস্টদের বিলিফ ছিল। এটার বড় একটা কারণ হচ্ছে যে তখনও কোয়ান্টাম ইরর কারেকশন আবিষ্কার হয় নাই। ঠিক আছে, কারণ কোয়ান্টাম ইরর কারেকশন বলতে মানে ধরেন আমাদের ক্লাসিক্যাল ইরর কি, ক্লাসিক্যালি আমরা যেই মানে আচ্ছা যেমন আপনাদেরকে কিছু হিস্ট্রি বলি, আমরা তো এর আগে অ্যানালগ কম্পিউটার ইউজ করতাম, রাইট, একদম শুরুতে। ঠিক আছে, ডিজিটাল 0 1 বাইনারি এগুলো আসার আগে কিন্তু মানুষজন অ্যানালগ কম্পিউটার ইউজ করতো। এবং যারা করছেন হয়তো 251 করছেন বা 350 করছেন, তারা অপ্যাম্পের নাম কি শুনছেন? অপারেটর অ্যাম্প্লিফায়ার বা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, এটার নাম শুনছেন? এইটা দিয়ে বেসিক্যালি কম্পিটিশন করা হতো। অপারেশন মিনস ম্যাথমেটিক্যাল অপারেশন। ঠিক আছে, এবং এইখানকার যোগগুলো আজকে যদি আমি আপনাকে বলি যে আচ্ছা আপনি 10-এর সাথে 7 যোগ করেন, আপনি বলেন 17, রাইট, একটা অ্যালগোরিদম আছে যোগ করেন। আচ্ছা এটা যদি আপনি কম্পিউটারে করেন তাইলে কেমনে করে? এইটাকে বাইনারিতে নেয়, এইটাকেও বাইনারিতে নেয়,
তারপরে যোগ করে, রাইট, বাইনারিতে যোগ করে। তো অপারেশনাল অ্যাম্প্লিফায়ার এটা করে না। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার যেটা করে ডিরেক্টলি 10 ভোল্ট নিবে, ডিরেক্টলি 7 ভোল্ট নিবে, 10 + 7 17 ভোল্ট আউটপুট দিবে। তো অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের কাজ হচ্ছে যা ভ্যালু আসতেছে ওইটা লিটারালি ভোল্টেজ হিসেবে দেখানো, ঠিক আছে। দুইটা নাম্বার যোগ করা মানে ও লিটারালি দুইটা ভোল্টেজ যোগ করবে। সো ইউ ক্যান সি যে এটা ভেরি কুইকলি গেটস আউট অফ হ্যান্ড। মানে আপনাকে যদি আমি এখন বলি যে 50,000-এর সাথে 60,000 যোগ করেন, তো তাইলে আপনার তাহলে 50,000 আসবে, 60,000 ভোল্ট আসবে। তো দিস গেটস ভেরি কুইকলি আউট অফ হ্যান্ড। এবং শুধু তাই না, সবচেয়ে বড় সমস্যা ছিল যে আপনার এই যে 10 ভোল্ট বানাইছেন, এটা তো এক্স্যাক্ট 10 ভোল্ট বানানো খুবই টাফ। একটু এদিক সেদিক হবেই, নয়েজের কারণে একটু এদিক সেদিক হবেই। দিস ক্যান বি 10.1 ভোল্ট, দিস ক্যান বি 9.9 ভোল্ট। এবং আপনার যে এই যে একটু ফ্ল্যাকচুয়েট করতেছে, মানে একটু কম বেশি হয়ে গেল কোনো কারণে, ঠিক আছে। তো যেমন আমরা ফোনে কথা বলার সময় যে সমস্ত নয়েজগুলো শুনতে পাই, ঠিক আছে, বা অনেক সময় ওই যে যখন স্পিকারের কাছে ফোন থাকে, কল আসার আগে টুট 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 করে না স্পিকার, ঠিক আছে। এখন হয়তো কম করে, বাট আগে খুব বেশি করতো আর কি, ঠিক আছে। যে ফোনে কল আসার একটু আগ দিয়ে মানে সিগন্যাল ফোন রিসিভ করতেছে, বাট স্পিকারও ওই সিগন্যালটা পাচ্ছে। তো আপনার সব কিছুই আসলে একটার ইলেকট্রিক্যাল ফিল্ড আরেকটাকে এফেক্ট করে। তো ভোল্টেজ যখন এরকম একটু আপ ডাউন হয়ে যাচ্ছে, এটা কিন্তু আপনার রেজাল্টকেও এফেক্ট করতেছে। এবং আপনি যদি একটা বড় কম্পিটিশন করেন, তখন এই ছোট্ট ছোট্ট ত্রুটিগুলা দিন শেষে রেজাল্ট পুরাটাই দেখা যাচ্ছে ডেভিয়েট করে যেতে পারে। তো দিস ইজ কল্ড নয়েজ, মানে আমাদের আনইনটেনশনাল অন্য কোনো ইন্টারফারেন্সের কারণে যা হয় এটাকে আমরা নয়েজ বলি। তো দ্য হোল রিজন ওয়াই উই মুভড ফ্রম অ্যানালগ টু ডিজিটাল মানেই হচ্ছে ওকে, আমি 0 থেকে 5 ভোল্ট পর্যন্ত সব ভোল্টেজ ম্যাটার করে না। দ্য ওনলি ভোল্টেজ দ্যাট ম্যাটার্স ইজ এক্স্যাক্ট 0 ভোল্ট আর এক্স্যাক্ট 5 ভোল্ট। মাঝখানে কিছু থাকলে ওগুলো আসলে আমরা কাউন্ট করতেছি। যদি 4.9 ভোল্ট হয়, উইসে আচ্ছা এটা প্রবাবলি 5 ভোল্টই ছিল, একটু ডিকে করে গেছে, কমে গেছে, কোনো একটা কারণে নয়েজের কারণে কমে গেছে, অথবা কখনো বেড়েও যেতে পারে, ঠিক আছে। তো আমরা যেটা বলি যে আপনার এটা যদি 0 ভোল্ট হয় আর এটা যদি 5 ভোল্ট হয়, এখানে এই জায়গাটা হয়তো 2.5 ভোল্ট, এইটার ধরেন সে 1.5 ভোল্ট টু 3.5 ভোল্ট, এই জায়গাটুকুতে যা আসবে এইগুলো বাদ, ঠিক আছে। আমার যদি 3.5 থেকে 5-এর মধ্যে আসে, আমি বলবো ওকে এটা লজিক্যাল 1, ঠিক আছে, এইটা লজিক্যাল 1 আর এইটা লজিক্যাল 0। আমরা যে বলি এক্স্যাক্ট 0 ভোল্ট মানে 0, 5 ভোল্ট মানে 5 ভোল্ট মানে 1, এটা আসলে মেনটেন করা যায় না, কারণ নয়েজের কারণে একটু এদিক সেদিক হয়েই যায়। বাট দ্য থিং ইজ আপনি অতটুকু অ্যালাউ করেন আসলে, ঠিক আছে, যে 3.5 পর্যন্ত নেমে আসলে ওইটাকে আমরা 1 ধরি, ঠিক আছে, যে কারণ 0 আর 1 ছাড়া আমরা কিছু অ্যালাউ করতেছি না, ঠিক আছে। তো ডিজিটাল সিগন্যাল আসার কারণেই আমাদের নয়েজ মিটিগেট করা সম্ভব হয়েছে। যেমন দেখেন, আপনি যখন ছোটোবেলায় টিভি দেখতেন তখন তো ঝিরঝির করতো, এখন ইউটিউব ভিডিও দেখলে কি ঝিরঝির করে? কেন করে না? কারণ আপনার যে টিভির যে সিগন্যালটা আসতেছিল, ওই সিগন্যালটা টিভি ব্রডকাস্ট করে উপরে মেঘ থেকে বাড়ি খেয়ে আপনার বাসায় আসতেছে। তো পথে যা যা পাইতেছে সব কিছু থেকেই সে নয়েজ কালেক্ট করতেছে, ঠিক আছে। ভার্সাস ইউটিউব যে স্ট্রিম করতেছে, আপনি যদি মানে স্যাটেলাইট দিয়েও নিয়ে আসেন, জিনিসটা হচ্ছে পুরাটাই ডিজিটাল, 0 and 1। তো এইটা বাদে আর কিছু হইতে পারে না। এবং আরও অনেক ধরনের কারেকশন আছে। যেমন ধরেন আপনি কথার কথা 1 বাইট ডেটা আসলো, বাট এই 1 বাইটের মধ্যে 7টা বিট আপনার অ্যাকচুয়ালি ডেটা করে, আরেকটা বিট হয়তো আপনি একটা চেক হিসাবে রাখছেন, ঠিক আছে, যে আচ্ছা ইজ দিস কারেক্ট, ডেটাটা কি আসলে কারেক্ট, ঠিক আছে। তো এইভাবে প্রত্যেকটা ডেটার পিছনে একটা কারেকশন মেকানিজম থাকে, যে আমরা সবসময় চেক করি আচ্ছা যেই ডেটাটা আসছে এটা কি ডেটা নাকি নয়েজ আছে, ঠিক আছে। তো মানে ডিজিটাল সিস্টেমে আসার পরে আমরা হচ্ছে করতে পারছি, কি বলে মানে ইরর কারেকশন মেকানিজম করতে পারছি। এবং ইরর কানেকশন মেকানিজম সব সময় লাগে। আপনি যখন মানে কোথাও কমিউনিকেট করতেছেন, সেটা ফোন দিয়ে হোক, সেটা ইথারনেট কেবল দিয়ে হোক, যেভাবে যাই কমিউনিকেট করতেছেন না কেন, তো আপনার সবসময়ই একটা ইরর কারেকশন মেকানিজম লাগবে, নাইলে প্রচুর নয়েজ আসবে, ঠিক আছে। তো খুব সহজ বিষয়, আমাদের যে এখন যে আকাশ টিভিতে যেটা দেখি আমরা, ধরেন কারোর বাসায় যদি থাকে আকাশ, যে ডিশ টিভিগুলো যে বসায় রাখে, এইগুলো কিন্তু ডিজিটাল সিগন্যাল রিসিভ করে।
এই জন্য আপনি ধরেন যে এইচডি চ্যানেল যেগুলো ওগুলো অ্যাকচুয়ালি কোনো ঝিরঝিরা নাই, ঠিক আছে। তবে ওই যে যখন আপনার বৃষ্টি টিষ্টি হয় তখন দেখা যাচ্ছে সিগন্যাল ইন্টারাপ্টেড হয়, ঠিক আছে, কিন্তু ঝিরঝিরা আসে না, ঠিক আছে। কিন্তু এটা যদি হইতো অ্যানালগ সিগন্যাল হইতো তাহলে দেখতেন যে ঝিরঝিরে আসতেছে, ঠিক আছে। তো ইরর কারেকশন করা সহজ কেন? ডিজিটাল সিস্টেমে ইরর কারেকশন করা সহজ এই কারণেই যে দেখেন 3.5 ভোল্ট থেকে 5 ভোল্ট যা ভ্যালুই আসুক না কেন, আপনার কাছে 4 ভোল্ট আসলে ইউ নো যে দিস ইজ লজিক্যাল 1, বাট আপনার কাছে যদি কেউ 10.1 পাঠায় আপনি জানেন না আপনি কি আসলে 10 ভোল্ট পাঠাতে যাচ্ছিলেন নাকি আসলে এটা 10.1 + 7 যোগ করতে যাচ্ছিলেন। মানে ডেটা যে কোনো ভোল্টেজই আসলে ডেটা হইতে পারে এখানে, ঠিক আছে। তো দিস ইজ দ্য হোল রিজন ওয়াই উই মুভ ফ্রম অ্যানালগ টু ডিজিটাল। অ্যানালগ সিস্টেমে ইরর কারেকশন করাটা খুবই ডিফিকাল্ট। আর শুধু কমিউনিকেশনে ইরর কারেকশন করা লাগে সেটা না, আপনার র্যামের মধ্যেও ইরর কারেকশন হচ্ছে, আপনার ডিস্কের মধ্যেও ইরর কারেকশন হচ্ছে। কারণ আপনি যখনই কোনো ডেটা সেভ করে রাখেন সেইটাও কিন্তু প্রোটেকশন লাগে, ঠিক আছে। যে না হলে যেটা হয় যে দেখা যাচ্ছে 2-1টা বিট এদিক সেদিক হয়ে যায়, ঠিক আছে, অনেক ধরনের ইন্টারফিয়ারেন্স থাকে। তো এই যে 2-1টা বিট এদিক সেদিক হয়ে গেলে ওইটাকে ঠিক করে ফেলা, এইটাকে মানে ইরর কারেকশন বলে। তো এখন ঘটনা হচ্ছে আমাদের এখানে যারা আর কি 481 অলরেডি করছেন তাদের দিকেই কথা বলছে, বা 482 আসলে করেই আসার কথা, মানে 481 করেই আসার কথা। 01 ছাড়াও কিন্তু আরও অনেক কিছু আছে। 0 আছে কোয়ান্টাম কম্পিউটিংয়ে, 1 আছে, বাট দ্য থিং ইজ +8ও আছে, -8ও আছে, এবং আলফা 0 প্লাস বিটা 1 এরকম জিনিসও আছে, ঠিক আছে। যেখানে আলফা আর বিটা দুইটার মডুলাসের স্কোয়ার যদি 1 হয় দ্যাট ইজ আ ভ্যালিড স্টেট। তো তাহলে তো আলফা আর বিটা কি অ্যানালগ এর মতোই না, যে কোনো ভ্যালুই হইতে পারে, 0 থেকে 1-এর মধ্যে অনেক কিছুই হইতে পারে। সো দ্যাট মিনস সেই একই ইস্যু, অ্যানালগে যে ইস্যুটা ছিল এখানেও সেম ইস্যুটা হয়ে গেছে, ঠিক আছে, যে আলফা বিটার বিভিন্ন ভ্যালু থাকলে সেটা ভ্যালিড একটা স্টেট হইতে পারে। সো এইটার জন্য মানুষজন বিশ্বাস করতো যে আচ্ছা তাহলে মনে হয় কোয়ান্টাম কম্পিউটিংয়েও ইরর কারেকশন করা যাবে না, ঠিক আছে। এবং যে যদি কোনো ইরর কারেকশন না করা যায় ওইটা দিয়ে কখনোই কোয়ান্টাম কম্পিউটার বিল্ড করা সম্ভব না। কারণ ইরর কারেকশন মেকানিজম না থাকলে আপনি যখনই স্কেল বাড়াইতে থাকেন তখন ডেফিনেটলি ইরর ঢুকবে, তখন ডেফিনেটলি আপনি এটাকে মানে কন্ট্রোল করতে পারবেন না, ঠিক আছে। তো তখন 10 আর 7 যোগ করলে 17 দিবে না, তো ওই কম্পিউটারের কোনো দাম নাই, ঠিক আছে। যদি কারেক্টলি ক্যালকুলেশন করতে না পারে ওই কম্পিউটার দিয়ে আপনি করবেনটা কি? তো এইটারই আসলে মানে একটা বড় রেজাল্ট ছিল এখানেও আর কি। মেইনলি প্রথম কোর্সে হচ্ছে শোর, ঠিক আছে। তো আমরা শোর কোড পড়ব, নট শোরস অ্যালগোরিদম, দ্যাট ইজ ডিফারেন্ট। শোর কোড হচ্ছে শোর একটা ইরর কারেকশন মেকানিজম দেখাইছিল যে অ্যাকচুয়ালি এটা কারেক্ট করা যায়, এবং মানে এখানেও এক রকমের ডিজিটাইজেশন করা যায়, ঠিক আছে। মানে ইউ ক্যান অ্যাকচুয়ালি মানে আপনার মাত্র 2টা ইরর কারেক্ট করেই কাইন্ড অফ আপনি সব ধরনের ইরর কারেক্ট করতে পারেন। তো এই আর কি। সো মানে মেইন গোল হচ্ছে আপনাদের কোয়ান্টাম ইনফরমেশন থিওরি কোর্সের মেইন গোল হচ্ছে 1 নাম্বার হলো আমরা ইনফরমেশনকে রিপ্রেজেন্ট করি কেমনে। সো আই উড সে এটাই লিখি ডেনসিটি ম্যাট্রিক্স বা ডেনসিটি অপারেটর বলা উচিত, তো ম্যাট্রিক্স অনেকেই বলে। এইটা নিয়ে আমরা পড়ব। আমরা 481-এ যেটা পড়ছি ওইটাকে বলা হয় হচ্ছে স্টেট ভেক্টর ফর্মালিজম, মানে স্টেট ভেক্টর দিয়ে সব কিছু পড়া। আর এখানে আমরা ডেনসিটি ম্যাট্রিক্স দিয়ে পড়ব, ঠিক আছে। তো স্টেট ভেক্টর দিয়ে যে এগুলো করা যায় না তা না, বাট দ্য থিং ইজ একটু বেশি ডিফিকাল্ট হয়, ঠিক আছে। তো ম্যাট্রিক্সে গেলে একটু রিলেটিভলি ইজিয়ার হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা কিছু জিনিসপাতি পড়ব যেটাকে চ্যানেল বলা যায়, ঠিক আছে। চ্যানেল মানে হইল এই যে ধরেন আমরা কমিউনিকেশন করতেছি, একটা ওয়্যার একটা চ্যানেল হইতে পারে, আরও অনেক কিছুই চ্যানেল হইতে পারে। তো আমরা মানে চ্যানেল বলতে যেটা বুঝাবো যে ধরেন আপনি একটা অপারেশন করতেছেন, মানে একটা সার্কিট আছে, একটা কোয়ান্টাম সার্কিট আছে, এটার ইনপুট কিছু একটা দিয়েছেন, ইনপুট কিছু একটা আউটপুট পেয়েছেন, ঠিক আছে। তো ভিতরে অনেক কিছু হয়েছে, তো এইটাকে একটা চ্যানেল বলবো এখন, ঠিক আছে। এবং ইনফ্যাক্ট এটাকে কেন সার্কিট বলতেছি না, কারণ আমরা জাস্ট মানে 0-1 লেভেলে চিন্তা করবো না, আমরা আসলে
মানে বাইনারি লেভেলে চিন্তা করব না, আমরা আসলে যে কোনো ডিমেনশন হতে পারে এটা চিন্তা করব। এবং এইটার মধ্যে শুধু ইউনিটারি গেটেড থাকবে এরকম না, এটার মধ্যে মেজারমেন্টও থাকতে পারে, নতুন সিস্টেম আসতে পারে, ঠিক আছে, মানে অনেক কিছু হইতে পারে। মানে এখানে ধরেন আমরা যেরকম একটা কিউবিট বানাইছি, কিন্তু এই কিউবিটটাকে নিয়ে কাজ করতে যাওয়ার সময় বাতাসের একটা মলিকিউলের সাথে হয়তো বা বাতাসের একটা অ্যাটমের সাথে হয়তো ইন্টারঅ্যাক্ট করে এন্ট্যাঙ্গেলড হয়ে গেছে, এই ধরনের ইস্যুও হইতে পারে। তো ওইটাকেও আমরা চ্যানেল বলবো, যে মানে যা হওয়া পসিবল সবই আসলে এই চ্যানেলের আন্ডারে, ঠিক আছে। ইউনিটারি অপারেশন হইতে পারে, মেজারমেন্ট হইতে পারে, এইগুলো। তারপরে হচ্ছে আর কি করা যায়, আমাদের মেইন গোল হচ্ছে কোয়ান্টাম ইরর কারেকশনে যাওয়া, যে আসলে কোয়ান্টাম ইরর কী জিনিস এবং ইরর কেমনে কারেক্ট করতে হয়, এবং মেইন ফোকাস থাকবে আসলে এইটাই, ঠিক আছে। তো মানে কোয়ান্টাম ইরর কারেকশনটাই আসলে মেজরিটি জিনিসপাতি থাকবে, এবং এইটাই আর কি ডিফিকাল্ট পার্ট বলতে পারেন। চ্যানেলও মানে তো যাই হোক, সো মানে মেইন জিনিস আসলে আমরা এইগুলোই পড়বো। সো কাইন্ড অফ বলতে গেলে যে আমাদের আগের কোর্সটা 481-এর কোর্সটা ছিল হইতেছে যে জীবন অনেক সুন্দর, ঠিক আছে, কোনো ইরন নাই, কোনো অসুবিধা নাই, ঠিক আছে, আইডিয়াল ওয়ার্ল্ড হইলে যা যা করতে পারতাম সব। আর এইখানে হচ্ছে আইডিয়াল ওয়ার্ল্ড না, ঠিক আছে। তো আইডিয়াল ওয়ার্ল্ড না হইলে কি কি করতে পারি, ঠিক আছে, তো মানে কিভাবে এটাকে কারেক্ট করা যায়, কিভাবে এটাকে সেভ করা যায়, এইগুলো নিয়ে পড়াশোনা করা, ঠিক আছে। সো আমাদের গোল হচ্ছে যে আপনাদেরকে দেখানো যে আচ্ছা আমরা আসলে কোয়ান্টাম ইরর কারেকশন বা কোয়ান্টাম কেমনে করি। সো এখন যে এই সমস্ত অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি লেভেলে কাজ চলতেছে, এই কোয়ান্টাম ইরর মিটিগেট করা নিয়েই কাজ চলতেছে, ঠিক আছে। মানে আচ্ছা, কোয়ান্টাম ইরর মিটিগেশন আবার অন্য আরেকটা টার্ম ইউজ করে, তো যাই হোক, মানে কোয়ান্টাম ইররকে কেমনে কমাইতে পারি। নাম্বার 1, আপনার হার্ডওয়্যার ভালো হওয়া লাগবে। সো যারা হার্ডওয়্যার নিয়ে কাজ করতেছে তারা হার্ডওয়্যার কেমনে ভালো করে সেটা দেখতেছে, ঠিক আছে। আর কোয়ান্টাম ইরর কারেকশন হচ্ছে আপনি সফটওয়্যারেও অনেক কিছু করবেন, সফটওয়্যার বলবো না, ইয়েস, মানে আপনি অলরেডি কিছু খারাপ কিউবিট আছে, ঠিক আছে, মানে এগুলো অতটা ভালো না, এটা অনেক ইরর প্রোন। এই অনেকগুলা খারাপ কিউবিট মিলায় একটা বেটার কিউবিট কেমনে বানানো যায়, এটাই আসলে ইরর কারেকশন। যে আপনার একটা দুইটা বিট যদি উল্টাপাল্টা হয়ে যায়, তারপরেও যদি ওই বিটের ইনফরমেশনটা আপনি আরও 2-1টা বিটের মধ্যে ছড়ায় রাখেন, তাহলে কিন্তু ইউ ক্যান অ্যাকচুয়ালি মানে রিভার্ট ব্যাক, ঠিক আছে। ইরর কারেকশন এমনিই কাজ করে, মানে বোথ ইন ক্লাসিক্যাল ওয়ার্ল্ড অ্যান্ড ওয়ার্ল্ড, ঠিক আছে। একটা বিটের ইনফরমেশন আপনি অনেকগুলো জায়গায় একটু ছড়ায় রাখলে আপনি এক জায়গায় নষ্ট হয়ে গেলে অন্য জায়গায় ইনফরমেশন থেকে বের করতে পারবেন। জাস্ট লাইক ধরেন আপনার কাছে যদি কোনো ফোন একটা ছবি আছে, এই ফোনটা নষ্ট হয়ে গেছে, বাট ওটা যদি এখন ক্লাউড ব্যাকআপ থাকে, আপনি কি নামাই নিতে পারবেন না। সো মানে ইউ নিড এ ব্যাকআপ আর কি, এটাই। তো এখানেও এরকম যে আপনার ইনফরমেশনটা যদি অন্য জায়গায় থাকে, ইটস লেস লাইকলি যে আপনার ফোনও নষ্ট হয়ে যাবে, ব্যাকআপটাও নষ্ট হয়ে যাবে, এইটাই, ঠিক আছে। তো আমাদের মেইন ফোকাস আর কি এই 3টা, ঠিক আছে। এখন আমরা কোন বই ফলো করবো এটা বলি। আচ্ছা, আরেকটা জিনিস বলি, আমাদের এই কোর্সটা হবে খুব ছোট কোর্স, মানে ছোট কোর্স বলতে আর কি কোর্সের সাইজ, স্টুডেন্ট সাইজ এরকমই থাকবে, ঠিক আছে। ইনফ্যাক্ট আমি আরও বলবো যে মানে হয়তো যত কম হওয়া যায় তত ভালো, ঠিক আছে, কারণ এটা টেকনিক্যাল টপিকের মধ্যে যাব এবং খুবই থিওরিটিক্যাল, ঠিক আছে। তো আমি এখানে একটা প্রথম কথা আগে দিয়ে দিই, যে ধরেন 481-এর মতো সিমিলার ট্রিটমেন্ট পাবেন না, ঠিক আছে। তো এইখানে কিন্তু যে মার্কস তো বেশি ওঠা টোঠা ওইগুলো নিয়ে তো চিন্তা করবো না, ঠিক আছে, বাট মানে আপনাদেরকে একটু পুশ করার চেষ্টা করছিলাম। এইখানে আসলে ডিফিকাল্ট। সো আমি বলবো যে হচ্ছে আপনাদের ধরে নিতে পারেন 481-এর যে টপিকগুলা ওইটার চেয়ে 3 times more rigorous and complex, এবং মানে ওই তো মানে আমি আপনাদেরকে পিওর মানে খুব এক্সাম্পল হয়তো কম দেখাতে পারবো, আমি চেষ্টা করবো আর কি এক্সাম্পল দেখানোর, বাট ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল উইথ অ্যালজেব্রিক ম্যানিপুলেশন, ঠিক আছে। যে আচ্ছা আমি এই যে আলফা বিটা দেখলেই ইউ হ্যাভ টু ফিল যে আচ্ছা দিস ক্যান বি প্লাস, দিস ক্যান বি মাইনাস, দিস ক্যান বি মানে আদার থিংস অ্যাজ ওয়েল। সো আমি আপনাকে এখন বিভিন্ন এক্সাম্পল এইভাবে দেখাবো না যে আচ্ছা √3 0 প্লাস i √2/3 1, এইভাবে স্পেসিফিক এক্সাম্পল দেখাবো না আপনাকে। ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল উইথ দিস টাইপ অফ মানে অ্যালজেব্রিক এক্সপ্রেশনস, ঠিক আছে। এইটা যদি সাথে কমফোর্টেবল না হন তাইলে ডিফিকাল্ট হয়ে যাবে কোর্সটা খুব, ঠিক আছে। সো মানে ইন জেনারেল আপনাদেরকে ইউ হ্যাভ টু বি কমফোর্টেবল উইথ ম্যাথমেটিক্স
ঠিক আছে, এখানে প্রচুর ম্যাথমেটিক্স আছে এবং আপনি ধরে নিতে পারেন অ্যাজ এ রুল অফ থাম্ব আই উড সে যে এটা মোটামুটি 2 to 3 টাইমস মোর ডিফিকাল্ট দ্যান QC1। ঠিক আছে, তো অবভিয়াসলি আমি চেষ্টা করবো আর কি ইজি করার, বাট মানে এইটাতে আপনাকে ম্যাটেরিয়ালটাই ডিফিকাল্ট। ঠিক আছে, তবে শেখানোর ইচ্ছা আছে জিনিসপাতি, আপনাদের যা যা শেখার ইচ্ছা হয় সেটা বললেন, সমস্যা নাই, বাট মানে এটা মাথায় রাখতে হবে যে দিস কোর্স ইজ গোয়িং টু বি এ লিটল বিট ডিফারেন্ট ফ্রম 481। 481-এর আমার গোল হচ্ছে যে আপনাদেরকে কোয়ান্টাম কম্পিউটারের লিটারেসি দেওয়া, যে আচ্ছা আমি যদি কখনো দেখি যে কেউ একজন মানুষজন কোয়ান্টাম কম্পিউটারের ব্যাপারে কথা বলতেছে, তো সে কি আসলে বুলশিট কথাবার্তা বলতেছে নাকি হচ্ছে যে লেজিট কথাবার্তা বলতেছে, এই মানে যে বলি যে বুলশিট ডিটেক্টরটা আপনার তৈরি হয়েছে কিনা। ঠিক আছে, যে কেউ যদি আইসা ভুয়া কথাবার্তা বলে, কেউ যদি এখন বলে যে কোয়ান্টাম কম্পিউটিং দিয়ে সব কিছু করা যাবে, স্যার না, সব কিছু তো করা যাবে না, দেয়ার আর স্পেসিফিক থিংস ইউ ক্যান ডু ফাস্ট উইথ কোয়ান্টাম কম্পিউটার্স, বাট দ্যাট ডাজেন্ট মিন যে সব কিছু ফাস্ট করতে পারবে। ঠিক আছে, তো আপনার এই আইডিয়াগুলো আর কি দেওয়াটাই হচ্ছে মেইন গোল হচ্ছে 481-এর, এবং মানে ম্যাথমেটিক্যালি সাউন্ড ওয়েতে আর কি দেওয়া। আর এইখানে হচ্ছে আপনাকে যদি আমি বলি যে কারেন্ট রিসার্চ অ্যাকচুয়ালি এই কোয়ান্টাম ইররকে কমানো নিয়েই মেইনলি হচ্ছে, মানে আমি বলবো যে রিসার্চ তো আসলে সব দিকেই হচ্ছে, কোয়ান্টাম অ্যালগোরিদম নিয়েও হচ্ছে, আর কি কী করা যায় কোয়ান্টাম কম্পিউটার দিয়ে, এগুলো নিয়েও হচ্ছে, বাট দ্য থিং ইজ দিস ইজ দ্য মেইন রোড ব্লক। এইটা হচ্ছে এখন কারেন্ট রোড ব্লক, যে কোয়ান্টাম ইরর কেমনে কমানো যায়, বোথ ইন টার্মস অফ হার্ডওয়্যার অ্যান্ড আর কি কী টেকনিক আমরা করতে পারি। যেমন আপনি আর কি কেরিকেচি করে জীবনে খুব বেশি চালাইতে পারবেন না। ঠিক আছে, যে ইরর কারেকশন যেটা আমরা করি, কেরিকেচি করে একটা কিউবিটের ইনফরমেশন অনেক জায়গায় ছড়ায় দিই, তো এটা দিয়ে আসলে হয় বাট বেশি দূর যাওয়া যাবে না। ঠিক আছে, তো ইউ অলসো নিড হার্ডওয়্যার ইমপ্রুভমেন্টস। যেমন লাস্ট সেমিস্টারে হচ্ছে উইলো এর কথা বলছিলাম, মানে গুগল একটা নতুন কোয়ান্টাম কম্পিউটার করছে, এটা যেটার নাম দিয়েছে হচ্ছে উইলো, এবং দ্য ফ্যাক্ট ইজ যে এইখানে ওরা ইরর লেভেলটাকে একটা থ্রেশহোল্ডের নিচে নামাইতে পারছে, যেটা মানে একটা বড় ব্লক ছিল যে কোয়ান্টাম ইরর কারেকশন ওই থ্রেশহোল্ডের নিচে না নামতে পারলে, ধরেন কথার কথা 10⁻⁷, আমার এক্সাক্ট নাম্বারটা মনে নেই, ঠিক আছে, 10⁻⁻7, সো মানে 1/10⁻⁷, উইচ ইজ লাইক কি 1 কোটিতে একটা ইরর। তা আপনি যদি এই ইরর লেভেলের নিচে নামাইতে না পারেন, ইরর কারেকশন করে কোনো লাভ নাই। ওই থ্রেশহোল্ডের ইররের নিচে যদি থাকেন তখন আপনি লাভ পাবেন, আর ওর উপরে থাকলে কোয়ান্টাম ইরর কারেকশন করলে উল্টা আরও ভুল হয়ে যায়। ঠিক আছে, মানে যে কোনো ইরর কারেকশনেরই একটা থ্রেশহোল্ড থাকে ক্লাসিক্যালেরও, যে এই থ্রেশহোল্ডের নিচে যে যদি আপনি করেন কারেক্ট করতে যান তাইলে দ্যাটস ওকে, বাট ওটার বাইরে যদি করতে যান তাইলে সবসময় ভুল রেজাল্ট দেয়, বেশি মানে আরও বেশি ভুল রেজাল্ট দেওয়ার প্রবাবিলিটিটা বেড়ে যায়। সো কারেকশনের কোনো কাজই হয় না। ঠিক আছে, তো উইলো যেই কাজটা করছিল, ওরা এই থ্রেশহোল্ডটা অ্যাচিভ করতে পারছিল। তার মানে ওরা বলতে পারছে যে আচ্ছা দেন আমাদের এমন একটা হার্ডওয়্যার আছে যেইটা যদি আমরা এখন অনেক অনেক কিউবিট জোড়া দিতে পারি তাইলে একটা বড় ভালো কিউবিট বানাইতে পারবো, মানে খারাপ কিউবিটগুলো গুড এনাফ হয়েছে যে আমরা এখন বেটার কিউবিট বানাইতে পারবো ইরর কারেকশন করে। সো দ্যাট ওয়াজ 1 মাইলস্টোন অ্যাচিভড বাই গুগল লাস্ট সেমিস্টার। আর আজকে আপনাদের 481-এর ক্লাস নিয়েছিলাম সকাল 8টার সময়, তো তার আসার আগ দিয়ে একটা ভিডিও দেখলাম যে আমাদের অ্যাকচুয়ালি যেই গোলগুলো ছিল লাইক 2040-এ যেইগুলো অ্যাচিভ করবো ভাবছিলাম, ওইটা অনেকখানি আগায় আসছে। বেশ কিছু অ্যাচিভমেন্ট রিসেন্ট ইমপ্রুভমেন্ট হয়েছে, যেগুলোর কারণে মোটামুটি এখন আমরা RSA এনক্রিপশন যে 2048 বিটস কারেন্টলি ইউজ করতেছি, এইটা 2033 সালের মধ্যে একটা পেপার দেখাইছে যে উই শুড বি এবল টু ব্রেক উইদিন 1 উইক। ঠিক আছে, মানে 1 উইক কম্পিটিশন করে যে স্কেলে আমাদের এখন কোয়ান্টাম কম্পিউটার বাড়তেছে 2033 সালের মধ্যে আসবে, এবং 2030 সালের মধ্যেই আমরা 200 লজিক্যাল কিউবিট বানাইতে পারবো। লজিক্যাল কিউবিট মানে হচ্ছে গুড কিউবিটস, ওই যে মানে ইরর কারেকশন করার পরে যে বেটার কিউবিটস আছে সেইগুলো। আমাদের কারেন্টলি 1000 কিউবিটসও আছে, বাট ওইগুলো হচ্ছে বাজে কিউবিটের 1000 কিউবিট। তো আরও কিছু কিউবিট একসাথে করলে আমরা ওগুলোকে লজিক্যাল কিউবিট বানাইতে পারবো। মানে লাইক আপনি ধরে নিতে পারেন যেমন 50টা দিয়ে আপনি মোটামুটি একটা ভালো লজিক্যাল কিউবিট বানাইতে পারেন।
ঠিক আছে, 50টা ফিজিক্যাল কিউবিট দিয়ে একটা, মানে 50টা বাজে কিউবিট দিয়ে একটা ভালো কিউবিট বানাইতে পারেন। ঠিক আছে, এটা হচ্ছে ধরেন অ্যাটলিস্ট। তো ওই রকম আর কি। সো আপনি 200 লজিক্যাল কিউবিট ভালো মতো বানাইতে পারবেন 2030 সালের মধ্যে। এটা মানে এর আগে ছিল হচ্ছে 2040 সাল, অনেক দূর আগে আসছে, মানে কিছু ব্রেক থ্রু হয়েছে। ঠিক আছে, তো তো আমাদের কাজ হচ্ছে আসলে কোয়ান্টাম, মানে সো কোয়ান্টাম ইরর ইজ দ্য ফিল্ড, মানে ইরর কারেকশন বলেন, ইরর মিটিগেশন বলেন, মানে কোয়ান্টাম ইরর কেমনে কমানো যায়, এইটাই হচ্ছে এখন মনে করেন কোয়ান্টাম কম্পিটিশনের মেইন জায়গা যেখানে আমরা ব্লকড হয়ে আছি। সো এই ব্লকটা যদি উঠা যায় তাইলে হয়ে গেল। ঠিক আছে, সো কাইন্ড অফ আপনারা যেই জিনিসগুলো পড়তেছেন এইগুলো স্টিল ফান্ডামেন্টাল জিনিস পড়বেন, বাট দ্য থিং ইজ কোয়ান্টাম ইরর কারেকশন কী জিনিস এইগুলো আপনাদেরকে আমরা পড়াই দিচ্ছি, কিছু থিওরেম পড়বেন। এবং ওই ইন্টারেস্টিং ফ্যাক্টটা এখনও আছে, যেরকম আপনারা যাদের নাম পড়বেন তারা সব বাইচে আছে। ঠিক আছে, ইনফ্যাক্ট তাদের বইটইও আছে আর কি, দেখতে পারেন, সমস্যা নাই, বইটই লিখতেছে তারা। তো সব মিলায়ে ইউটিউব টেকচারও আছে তাদের। ঠিক আছে, তো এদের নাম বলবো না, দেখেন টেকচার দেখেন, অবভিয়াসলি আমার লেকচার হচ্ছে তো বেটার লেকচারই হবে। তো আপনাদের এই ফিল্ডটাই আর কি পরিচয় করাটাই হচ্ছে মেইন গোল আমার। ঠিক আছে, QC2 এর মেইন গোল হচ্ছে কোয়ান্টাম ইরর কারেকশন, এটাই। তো হ্যাঁ, মানে আমাদের আপাতত গোল এইটাই। আর কোয়ান্টাম ইনফরমেশন থিওরি বলতে আর কি আমরা এইটাই বুঝাচ্ছি যে আমাদের কোয়ান্টাম ইনফরমেশনকে কেমনে প্রোটেক্ট করা যায়, কেমনে অ্যাকচুয়ালি ইনফরমেশন কী পরিমাণ আছে সেইগুলোরও কিছু মেজার আছে, জানি না ওই পর্যন্ত যাব কি না। বাট ওভারঅল আর কি ক্লাসিক্যাল ইনফরমেশন থিওরি যেরকম আছে, কোয়ান্টাম ইনফরমেশন থিওরি আছে। ঠিক আছে, আচ্ছা আপনারা কি জানেন যে শ্যানন এনট্রপি এই নামগুলো কি শুনছেন? আচ্ছা, কেউ শুনে থাকতে পারেন। যেমন আমরা যে ক্লাসিক্যালি এখন মেজার করি ইনফরমেশন, আপনার ডিভাইসের মেমোরি কত যদি জিজ্ঞেস করি, আপনি বলবেন এত বাইট। তো বাইট হচ্ছে ইনফরমেশনের একটা ইউনিট, রাইট? তো ইনফরমেশন কেমনে মেজার করা যায়, মানে আমার কাছে বেশি ইনফরমেশন আছে না আপনার কাছে বেশি ইনফরমেশন আছে, বা আপনার ফোনে বেশি ইনফরমেশন ধরে না আমার ফোনে বেশি ইনফরমেশন ধরে, ইনফরমেশন জিনিসটা কি, এটাকে কোয়ান্টাইজ করা খুবই ডিফিকাল্ট। ঠিক আছে, বাট দ্যাট ওয়াজ দ্য থিং দ্যাট শ্যানন ডিড। ঠিক আছে, শ্যানন বেশ রেসপেক্টেড একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার প্লাস তো ইনফরমেশন থিওরির জনক বলা হয় তাকে। ঠিক আছে, তো হ্যাঁ, শ্যাননের বেসিক্যালি, এবং বাই দ্য ওয়ে শ্যাননের পিএইচডি ছিল হচ্ছে বেসিক্যালি এটা যে শ্যাননের ইনফরমেশন থিওরি নিয়ে এসে কাজ কারবার করছে, এবং ওর যে মাস্টার্সটা ছিল, ওর মাস্টার্সকে বলা হয় দ্য মোস্ট ভ্যালুয়েবল মাস্টার্স অ্যাটলিস্ট ইন দ্য ইলেকট্রিক্যাল ফিল্ড। তো ওর মাস্টার্স হচ্ছে ও দেখাইছিল সার্কিট দিয়ে বুলিয়ান অ্যালজেব্রা করা যায়। ঠিক আছে, তো আপনারা যে আজকে বুলিয়ান অ্যালজেব্রা করেন এবং লজিক সার্কিট যে বানায়, এইগুলো আসলে করছিল শ্যানন, এবং হি ডিড দিস ইন হিজ মাস্টার্স থিসিস। ঠিক আছে, তো নট ইভেন পিএইচডি থিসিস। তো মানে এই জন্য বলা হয় যে তার মাস্টার্স থিসিস ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল মাস্টার্স থিসিস ইন দ্য ওয়ার্ল্ড। ঠিক আছে, তো এটাই তো শ্যানন বস পাবলিক, সে আর কি ক্লাসিক্যাল ইনফরমেশন ফিল্ডটাকে রেডি করছে, এটাকে প্রপারলি ডিফাইন করছে, এটা নিয়ে কাজ কারবার করছে, এবং মানে এটার গ্রাউন্ড দিছে, তার বেসিসেই আমরা আজকে এত কিছু বানাইতে পারছি। ঠিক আছে, আমাদের কমিউনিকেশন বলেন, হ্যানত্যান ম্যানত্যান বলেন, এভরিথিং, মানে ওই এরাটাই ছিল হচ্ছে আপনার টেলিফোনের এরা। তো টেলিফোনের এরাতেই আসলে ইনফরমেশন জিনিসটা কি, এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আসছে যে আসলে, কারণ আপনি যখন ডেটা কম্প্রেশন করেন, হোয়াটস দ্য পয়েন্ট অফ ডেটা কম্প্রেশন, যে আমার কাছে কিছু ইনফরমেশন আছে, আমি ইনফরমেশনটাকে মানে কম জায়গা নিয়ে রাখতে পারি কিনা। ঠিক আছে, বা মেইন ক্রাক্সগুলা কি। সো আপনি যখন কোনো ফাইল কম্প্রেস করেন, কোনো অডিও কম্প্রেস করেন বা ভিডিও কম্প্রেস করেন, দেন আমরা এইটাই চাচ্ছি যে আচ্ছা এটার মধ্যে মেইন ইনফরমেশনগুলো কি, মানে লেস, জিরো অ্যান্ড ওয়ান্স দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতে পারি কিনা। তো এই ডেটা কম্প্রেশন বলেন, বলেন, এগুলো সবই ইনফরমেশন থিওরি থেকে আসছে। তো কোয়ান্টামেও আর কি ওই রকম, যে বেসিক্যালি ক্লাসিক্যাল ইনফরমেশন থিওরির বেসিকটা যেখানে দাঁড়ায় আছে, কোয়ান্টাম ইনফরমেশন থিওরির বেসিকটা আসলে মানে ওইটাই, যে কোয়ান্টাম ইনফরমেশনকে কেমনে করতে পারি। তো কিউবিট আর কি ধরেন যে ডেফিনেশন, সেগুলো তো কোয়ান্টাম ইনফরমেশন থিওরি থেকেই আসছে আর কি। ঠিক আছে, যে এইটাই আর কি স্মলেস্ট ইউনিট, হ্যানত্যান ম্যানত্যান। ঠিক আছে, তো মানে আমাদের গোল হচ্ছে এইটাই, যে কোয়ান্টাম ইনফরমেশন নিয়ে কাজ করা। ঠিক আছে, আচ্ছা, আর লাস্টলি ধরেন আপনাদের যেটা হবে, ডিসকর্ড চ্যানেল তো দিয়েই দিব বলছি, আর আপনাদের কি বলে টেক্সট বই। আচ্ছা, টেক্সট বই হচ্ছে আপনাদের QC1-এর জন্য তো একটা সুন্দর বই ছিল, থমাস ওয়াংয়ের বই,
মানে সুন্দর বই বলতে অ্যাটলিস্ট এক্সারসাইজগুলো ভালো আছে। তো এইখানে আসলে আপনাদেরকে রেকমেন্ড করার মতো বই ওরকম নাই, ওয়াংয়ের স্টাইলের বই নাই, ঠিক আছে। তো প্রথম কথা নিলসেন চুয়াং তো আছেই, ঠিক আছে, এবং আমি মোটামুটি নিলসেন চুয়াংয়ের অনেকখানিকটা ফলো করার ট্রাই করব, ঠিক আছে। এই বইটা তো ফলো করার ট্রাই করবো, বিশেষ করে এইটা আপনি দেখবেন যে লাস্টের দিকের পার্টে আছে, চ্যাপ্টার 8, চ্যাপ্টার 9, 10 এই দিকগুলো হচ্ছে কোয়ান্টাম ইনফরমেশন পার্ট। নিলসেন চুয়াংয়ের বইয়ের নাম হচ্ছে কোয়ান্টাম কম্পিউটিং অ্যান্ড কোয়ান্টাম ইনফরমেশন, QCQI, ঠিক আছে। তো মানে আমরা আসলে এখন QI পার্টটা করতেছি, হ্যাঁ। এগুলো হচ্ছে চ্যাপ্টার 8 ওইগুলো থেকে আসে আর কি, ঠিক আছে। আগেরও কিছু জিনিস লাগবে আমাদের, বাট মানে মেইন পার্টগুলো আর কি ওইটা। এইটা একটা বই। আর হচ্ছে আপনারা, আচ্ছা আপনাদেরকে যে বলতেছিলাম যে আপনারা গটেসম্যান এরকম একজনের নাম শুনবেন, ঠিক আছে, ড্যানিয়েল গটেসম্যান। তো এই বেটা হচ্ছে এর থিওরেম আমরা পড়বো, ঠিক আছে। তারপরে হ্যাঁ, ওর থিওরেম পড়বো আমরা, ওর নাম দেখবো আমরা। তো ও একটা বই লিখতেছে, একটা ইনকমপ্লিট বই আছে, ঠিক আছে। তো ওই বইটা আপনাদেরকে দিতে পারি, ঠিক আছে, কোয়ান্টাম এরর কারেকশনের উপরে। আচ্ছা, আরেকটা বই আছে যেটা হচ্ছে লাইডার অ্যান্ড ব্রান, বাট ওইটাও বেশ ডিফিকাল্ট, ঠিক আছে। এই বইগুলো আসলে একটু ডিফিকাল্ট, ঠিক আছে, লাইডার অ্যান্ড ব্রান, ঠিক আছে। লাইডার অ্যান্ড ব্রানের বইটার মানে ফার্স্ট চ্যাপ্টারের দিকে তাকাইলে আর কি আপনার পড়তে ইচ্ছা করবে না, ঠিক আছে। আর আমি আসলে ম্যাটেরিয়াল খুঁজতেছি যে কী কী পাওয়া যায়। আমি আরও কয়েকটা ম্যাটেরিয়াল আছে আমার কাছে, ওইগুলো দিব, বাট এইগুলো আসলে গোছালো না। সো এটাও আরেকটা বিষয়, এই কোর্সটা করতে গেলে আপনাকে এটা মাথায় রাখতে হবে যে এটা অনেক ওপেন, মানে ম্যাটেরিয়ালগুলো খুব ছড়ানো ছিটানো, ইউ হ্যাভ টু ডু এ লট অফ সেলফ স্টাডি, ঠিক আছে। তো এটা যদি না করতে পারেন তাইলে আসলে সমস্যা হবে, ঠিক আছে। তো সেলফ স্টাডি করতে হবে, বই টই খুঁজতে হবে, অ্যান্ড AI এর হেল্প নেবেন, কোনো কোয়েশ্চেন নাই যে আপনি কোনো কিছু না বুঝলে ওইটা অবশ্যই AI এর হেল্প নেবেন, ঠিক আছে। আর আচ্ছা, শুরুর দিকে একটু লিনিয়ার অ্যালজেব্রা পার্ট আবারও বলবো, এখানে যেগুলো রিলেভেন্ট লিনিয়ার অ্যালজেব্রা পার্ট গত মানে 481-এ যা বলছে ওইগুলো এখানে রিপিট করবো না। এইখানকার কিছু জিনিস যেগুলো বেশি ইম্পর্টেন্ট, যেমন স্পেকট্রাল থিওরেমটা এখানে অনেক কাজে লাগবে, ঠিক আছে। সো স্পেকট্রাল থিওরেমের উপরে হালকা বলছি 481-এ, বাট খুব বেশি করি নাই, বাট এইখানে এটাই হবে আপনাদের স্টেপল ফুড। তো লিনিয়ার অ্যালজেব্রা নিয়ে ওই পার্টগুলো হয়তো একটু কথাবার্তা বলবো। আর এগেইন ব্র্যাকেট নোটেশনের সাথে পরিচিত হইতে হবে, এটসেট্রা। এইগুলো আপনাদের মানে একদম নখদর্পণে থাকতে হবে। আচ্ছা, আর কি করা যায়? আর হচ্ছে আচ্ছা, আমার কাছে আর কি ম্যাটেরিয়াল আছে আমি দেখে আপনাদেরকে দিব না, ঠিক আছে। তবে মেইনলি আমি নিলসেন অ্যান্ড চুয়াংয়ের ম্যাটেরিয়ালগুলোই হয়তো ফলো করব, বাট এক্সারসাইজ ভালো নাই আসলে ওইখানে। তো আমরা টিউটোরিয়ালে কিছু প্রবলেম দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো ওইগুলো আমরা সলভ করলে হয়তো বেটার মানে করা যাইতে পারে, ঠিক আছে। তো কী করবেন, এটার বই এখনও নাই, ঠিক আছে, ভালো বই এখনও নাই। তো আমিও খুঁজতেছি, পাইলে আপনাদেরকে দিব, সমস্যা নাই। ওয়াংয়ের বইটা যেরকম ওরকম যদি কোনো বই পাই এক্সারসাইজ সহ সুন্দর, তাহলে আমি ওইটা রেকমেন্ড করব। তো এই আর আপনাদেরকে আগামীকালকে আমি করতে চাচ্ছি, 11টার সময় ক্লাসটা নিতে যাচ্ছি, 1.5 ঘন্টার ক্লাসই নিব। আগামীকালকে থেকেই শুরু করতে চাচ্ছি। সামনাসামনি নেই, ল্যাব ক্লাসেই নেই, শুরু করি। মানে ধরেন আমি এটা ধরে নিচ্ছি যে ধরেন আপনাদের সোমবারের যে ক্লাসটা হওয়ার কথা ছিল ওইটা নিচ্ছি, কাইন্ড অফ এরকম, ঠিক আছে, যাতে করে একটু পিছায় না পড়ি, ঠিক আছে। তো আপনাদের মনে 10G32L হচ্ছে হওয়ার কথা। আর এখানেও এটা আপনাদের মেইনলি টিউটোরিয়াল আসলে বলতে আমরা প্রবলেম সলভিংই করব, কারণ এই তো থিওরি পড়লে আসলে মানে জিনিসপাতি পারবেন না, শুধু থিওরি পড়লে মনে হবে বুঝি কিন্তু বুঝবেন না। সো আমরা ওখানে কিছু প্রবলেম প্র্যাকটিস করব, এইটাই। আর ডিসকর্ড লিঙ্ক আমি আপনাদেরকে মেইল করবো নি, মেইল করে আপনাদেরকে ওখানে যেই ম্যাটেরিয়াল আমার কাছে যা আছে 481-এর মতো সব দিয়ে দিব, এটাই, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই থাকুক, আমি একবারে কালকে শুরু করি, ঠিক আছে। হ্যাঁ, কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে। তো একটু মাথায় রাখেন এই কোর্সটা একটু ডিফিকাল্ট হবে আর কি, ঠিক আছে। ঠিক আছে।